बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो माय लवली व्यूअर्स, अस्सलामु आलाइकुम। वेलकाम बैक टू माय चैनल শামিমা আক্তার শামিমাস কুকবুক থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাবো ইফতারি স্পেশাল চিকেন দম বিরিয়ানি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে 700 গ্রাম পরিমাণ চিকেন আমি জাস্ট রেগুলার কাট করে কেটে নিয়েছি। আমি আজকে পাকিস্তানি কক দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করে নেব। চাইলে এখানে আপনারা ব্রয়লার মুরগিটাও ইউজ করতে পারেন। আর নিয়ে নিলাম এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই আর 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এরপর আমি ভালো মতো একটু ফেটিয়ে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ দইটা এখানে ঢেলে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জায়ফল এবং জয়িত্রী বাটা। এটাকে আমি সমপরিমাণে পেস্ট করে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তারপর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। একটু হাত দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিয়ে নিতে হবে। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা যেই তেলে আমি ভেজে নিয়েছি সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি এখানে প্রায় 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আমি এখানে সমপরিমাণ আদা রসুন পেস্টটা ইউজ করেছি। দিয়ে দিলাম 2টি তেজপাতা, 1 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ আর 2-3টি দিয়ে দিলাম লবঙ্গ। এরপর আমি হাতের সাহায্যে ভালো মতো এটাকে মেখে নিচ্ছি। তো চেষ্টা করবেন ভালো মতো এটাকে মিক্স করে নেওয়ার জন্য। যদি হাতের কাছে সময় থাকে তাহলে মিনিমাম 30 মিনিট আগে এটাকে মেখে রেখে দিতে পারেন। তো আমার কাছে আজকে সময় ছিল না, তাই আমি আর এটাকে ম্যারিনেট করে রাখলাম না, সরাসরি এখন রান্না করব। এরপর আমি সামান্য পরিমাণ পানিটা অ্যাড করে দিচ্ছি। তো সব কিছু ভালো মতো মেখে নিয়ে এখন আমি এটাকে ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি। এরপর আমি 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে পানিটা বের হতে শুরু করেছে। এখন আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিয়ে এখন আবার এটাকে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। তো এখন আমি আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পানিটাও অলমোস্ট শুকিয়ে এসেছে, যেটা চিকেন থেকে বের হয়েছিল। এখন আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে দিয়ে আবার নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ফিরে আসছি আমরা 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন সেই পানিটুকু অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে 2টো আলু জাস্ট আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে সামান্য পরিমাণ ফুড কালার এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এতে করে বিরিয়ানির মধ্যে আলুটা খেতে অনেক ভালো লাগবে। এরপর আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এটাকে 5 মিনিট ঢেকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে 1 কাপের মতো লিকুইড দুধ, সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এটা ঢেলে দিচ্ছি। তো এরপর আমি এখানে আর অল্প একটু পানি অ্যাড করে দিব, জাস্ট 1/4 কাপের মতো পানিটা অ্যাড করে দিচ্ছি। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিচ্ছি। তো আমি প্রায় 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা চিকেন নরম হয়ে গিয়েছে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি
1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে এখন আমি ভালো মতো এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি আর 2 মিনিটের মতো রেখে চিকেন এবং আলুটা উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি উঠিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ ঝোল রেখে দিয়েছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওর চাল 80% সিদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে ছেঁকে নিয়েছি। এখন আমি সেই অর্ধেকটা রাইস এখানে জাস্ট স্প্রেড করে দিচ্ছি। আমি আজকে যে পরিমাণে রান্নাটা করে নিব, এখানে আমি 1 লেয়ারে এই রান্নাটা করে নিব। যদি আপনারা বেশি পরিমাণে রান্না করতে চান তাহলে 2-3 লেয়ারে এটাকে সেট করে দিবেন। আমি এখানে এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব কয়েকটা পুদিনা পাতা। দেখতেই পাচ্ছেন এটা আসলে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন আর না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বড় একটা এলাচ দিয়ে দিলাম আর একটা তাড়া মশলা জাস্ট একটা আমি এখানে দিয়ে দিলাম আর 1 মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা এখন আমি চারপাশ থেকে এভাবে ছড়িয়ে দিব। এর আগে আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টি। এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব সে আগে থেকে তুলে রাখা চিকেন এবং আলুটা জাস্ট এভাবে উপরে বিছিয়ে দিচ্ছি। ঝোল সহ আমি এটা পুরোপুরি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে একটু সমানভাবে বিছিয়ে দিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ চিকেন আলু দিয়ে পুরোপুরি ঝোলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি সেই বাকি যে রাইসটা আমার রয়ে গিয়েছে সেটা দিয়ে দিচ্ছি। জাস্ট ভালো মতো এভাবে স্প্রেড করে দিয়ে দিতে হবে। তো আমি বাকি রাইসটা এখানে দিয়ে দিলাম আর উপর থেকে আরও কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশটা বিরিয়ানির মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ, তাই আমি দিয়ে দিলাম। সবশেষে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। জাস্ট উপর থেকে এভাবে দিয়ে দিবেন। সবশেষে দিয়ে দিব 1 চা চামচের মতো কেওড়ার জল। কেওড়ার জলটা অনেকেই পছন্দ করে না, চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে 15 মিনিটের মতো রেখে দিব। তো 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার রাইসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যেহেতু 80% সিদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি আলতো হাতে এটাকে একটু মিক্স করে নিয়ে তারপর সার্ভিং পাত্রে সার্ভ করে নিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার ইফতারি স্পেশাল চিকেন দম বিরিয়ানি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তবে যেতে যেতে একটা কথাই বলে যাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।